أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وأقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: صلاة الوسطى صلاة العصر، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূল, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন, যিনি রহমাতাল লিল আলামিন, যিনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত করা হয়েছিল এবং তিনাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। ওই নবী ও রাসূলের প্রতি আমরা সকলেই আমাদের অন্তরস্থল থেকে
দুরূদ এবং সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে এবং আরো অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের যে গুরুত্ব, সেই গুরুত্ব বর্ণনা করেছেন এবং নামাজের ভিতরে বিশেষ করে ফজর এবং আসরের নামাজের গুরুত্ব ও ফজিলত বা উপকারিতা সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা আজকে জানবো যে ফজর এবং আসরের গুরুত্ব কোরআন এবং হাদিসে কতটুকু আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের মৌলিক স্তম্ভ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের মৌলিক স্তম্ভ কয়টি? 5টি। তার মধ্যে আমরা জানি অন্যতম হচ্ছে নামাজ। 1 নম্বরে কালেমা, 2 নম্বর হচ্ছে নামাজ। এই নামাজ হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ। কেউ যদি এই নামাজকে অস্বীকার করে, তার ঈমান নামক যেই খনিজ, ঈমান নামক যেই সম্পদ তার কাছে রয়েছে, নিমেষেই তা নিঃশেষ হয়ে যাবে। নামাজকে অস্বীকার করার কোনো সুযোগ কোনো মুসলমানের নেই। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টি, তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। আর এই নামাজ আদায় করার জন্য আমরা ইতিপূর্বে গত সপ্তাহে 2-3 সপ্তাহ ধরে আমরা শুনলাম যে জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব এবং ফজিলত আমরা শুনেছি। আরো অনেক ফজিলত রয়েছে, সংক্ষেপে কিছু আপনাদেরকে জানিয়েছি আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা জেনেছি যে নামাজের ফরজ, নামাজের জামাতের সাথে আদায় করার গুরুত্ব কতটুকু এবং তার ফজিলত কত আমরা জেনেছি। সংক্ষেপে একটু বলে দিই, একাকী নামাজ আদায় করাচ্ছে জামাতে নামাজ আদায় করলে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা জেনেছিলাম জামাতের সাথে নামাজ আদায় না করলে এটা মুনাফিকের আলামত। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে না, তার ভিতরে মুনাফিকের একটি আলামত আছে, আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি কোরআন এবং হাদিস থেকে। আমরা এটাও জেনেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন নামাজে জামাতের গুরুত্ব কতটুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মসজিদে এসে তিনি দেখলেন জামাতে অংশগ্রহণ খুবই কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে আমার মনে হচ্ছে আমি মশাল নিয়ে অথবা যে কাঠ দিয়ে আগুন ধরা যায়, যে কাঠ দিয়ে পুড়ে যাবে, এরকম কাঠ নিয়ে যুবকদেরকে দিয়ে যাই, একজনকে ইমামতি করার জন্য বলে দিয়ে আমি বের হই এবং আমি খুঁজে দেখি কারা জামাতের সাথে নামাজ আদায় না করে একাকী নামাজ আদায় করেছে অথবা বাসায় নামাজ পড়েনি, তাদের বাসায় গিয়ে আমি তাদের বাসাগুলো পুড়িয়ে দিই। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। যদি সেই বাড়িতে নারী এবং শিশু না থাকতো, তাহলে আমি সেই বাড়িগুলো জ্বালিয়ে দিতাম। মুহতারাম হাজিরিন, এগুলো আমরা জেনেছি। জামাতের গুরুত্ব অপরিসীম, জামাত অপরিহার্য, জামাতের কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আপনাকে শারীরিক সুস্থ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন। আপনি যদি জামাত ছাড়া একাকী নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজটা নিতান্তই শুধুমাত্র ফরজটা আদায় হবে, কিন্তু নামাজের যে ফজিলত, নামাজের যে হক, সেই হক আমরা আদায় করতে পারবো না। শুধুমাত্র ফরজিয়াতটা আদায় হবে। মুহতারাম হাজিরিন, আমরা জেনেছিলাম জামাতের গুরুত্ব অনেক, আমরা জেনেছি জামাতের ফজিলত অনেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জামাতের গুরুত্ব কতটুকু। কয়েকজন ব্যক্তি যদি মরুভূমিতে থাকে, যদি জঙ্গলে থাকে, যদি সমুদ্রের ওপরেও থাকে, নৌকায় থাকে, তারপরেও যদি 3 জন থাকে, যদি 2 জন থাকে, 2 জন অধিক থাকে, তাহলে তাকে জামাত আদায় করে নামাজ আদায় করতে হবে।
সে যদি নামাজ আদায় না করে জামাতের সাথে, তাহলে শয়তানের যে ওয়াসওয়াসা, শয়তানের যে প্রভাব তার উপরে পড়বে। আমরা জেনেছি জামাতের ফজিলত অপরিসীম, জামাতের গুরুত্ব অপরিসীম। এর ফজিলত জামাত ছাড়া আপনি কোনোভাবেই আমি আপনি অর্জন করতে পারবো না। এই জামাতে আলোচনা আমরা জেনেছিলাম, আজকে আমরা জানবো এই জামাতের সাথে নামাজ আদায় তো করার ফজিলত আমরা জেনেছি। আজকে আমরা জানবো ফজর এবং আসরের নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 238 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, যে ব্যক্তি নিজ নামাজে যত্নবান, যে ব্যক্তি নিজ নামাজে যত্নবান, ওয়াসসালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজে যত্নবান, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহ তাআলার দরবারে সে যখন নামাজে দাঁড়ায় তখন সে বিনীতভাবে দণ্ডায়মান দাঁড়াতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাফিজু আলাস সালাওয়াত, সালাতুনের বহুবচন সালাওয়াত, অর্থাৎ নামাজ সমূহকে যে ব্যক্তি নিজের নামাজের ব্যাপারে যত্নবান, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। একটু খেয়াল করে শুনি, আমরা আজকে জানবো আসর এবং ফজরের গুরুত্ব এবং ফজিলত আমরা জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত, যে ব্যক্তি নিজের নামাজের প্রতি যত্নবান, ওয়াসসালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান। তাহলে ওয়াসসালাতিল উসতা, উসতা মানে কি? মধ্যবর্তী আমরা জানলাম। এখন আমরা জানবো হাদিস থেকে এর ব্যাখ্যা। সহিহ তিরমিজি, জামি তিরমিজি, হাদিস নম্বর 181, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الوسطى صلاة العصر। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল উসতা সালাতুল লাইল, অর্থাৎ সালাতুল উসতা মধ্যবর্তী সময়ের নামাজ হচ্ছে সালাতুল আসর, অর্থাৎ আসরের নামাজ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা আয়াত নম্বর 238 আল্লাহ তাআলা বললেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নিজ সালাতের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতিল উসতা, আল্লাহ তাআলা এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে একটা নামাজকে বিশেষভাবে বর্ণনা করলেন যে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান তো হতেই হবে, তার ভিতরে আল্লাহ তাআলা একটু খাস করে দিলেন, বিশেষ করে বললেন ওয়াসসালাতিল উসতা, মধ্যবর্তী নামাজ। এই মধ্যবর্তী সালাতুল উসতার আমরা ব্যাখ্যা জানলাম হাদিসের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুল উসতা এর অর্থ হচ্ছে সালাতুল আসর, অর্থাৎ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন তোমরা যেমনি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে, ঠিক তেমনি ভাবে সালাতুল উসতা মধ্যবর্তী নামাজ অর্থাৎ সালাতুল আসর, আসরের নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন তো, যে মাহবুদ এই কথা বলেছেন, তাহলে নিশ্চয়ই এই আসরের নামাজের গুরুত্ব অপরিসীম, নিঃসন্দেহে অপরিসীম। আর উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন কেন এর এত গুরুত্ব হলো, আসরের নামাজের প্রতি এত বিশেষ নির্দেশটা কেন হলো। উলামায়ে কেরাম বলেছেন যে বান্দাকে শয়তান দুইটা সময় সবচেয়ে বেশি পরিচিত করে, সবচেয়ে বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত রাখে। সেই সময় হচ্ছে কয়টি? দুইটি। কয়টি সময়? দুইটি। এই দুইটি সময় কি কি? এক নম্বরে হচ্ছে
সালাতুল ফজর। এক নম্বর হচ্ছে সালাতুল ফজর, ফজরের সময়। আর দুই নম্বর হচ্ছে সালাতুল আসরি, আসরের সময়। এই দুইটি সময় শয়তান আমাদের সাথে থেকে আমাদেরকে পরিচিত করে আমরা যেন কোনো মতেই নামাজটা আদায় না করি, নামাজটা জামাতের সাথে আদায় না করি। এই জন্য শয়তান ফজরের সময় আমাদেরকে ঘুমে ব্যস্ত রাখে, আসরের সময় শয়তান আমাদেরকে আমাদের নিজ কর্মে, খেলাধুলায় ইত্যাদিতে আমাদেরকে ব্যস্ত রাখে। বলেন তো এর বাস্তবতা আমাদের কাছে আছে না নাই? বাস্তবতা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। আর আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট ভাবে সে 1450 বছর আগে রাসূলের মাধ্যমে আমাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা সালাতুল হাফিজু আলাস সালাওয়াত, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়া সালাতিল উসতা, তোমরা মধ্যবর্তী আই সালাতুল আসরি, অর্থাৎ তোমরা সালাতে আসর, আসর নামাজের প্রতি তোমরা যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহ তাআলার দরবারে দাঁড়াও, আল্লাহ তাআলার দরবারে তোমরা দাঁড়িয়ে যাও বিনীতভাবে, অহংকারের সাথে নয়। তোমরা আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাবে বিশৃঙ্খলার সাথে নয়, সারিবদ্ধভাবে লাইন সোজা করে, কাতারবদ্ধভাবে সোজা করে, কাতারের মাঝে ফাঁকা না রেখে। এগুলো রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমরা জানতেছি আসর এবং ফজরের গুরুত্ব কতটুকু। আমরা জানতেছি আসর এবং এই ফজর সম্পর্কে আল্লাহ রাসূল পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কি বলেছেন আমরা একটা আয়াতের মাধ্যমে জানলাম। সূরা বাকারা 238 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানলাম যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, তোমরা আসর নামাজের প্রতি যত্নবান হও। এই নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈল আয়াত নম্বর 78 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি। আরবিতে শামসুন মানে কি? সূর্য, পশ্চিম। শামসুন মানে কি? পশ্চিম। শামসুন মানে পশ্চিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শামসুন মানে সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি। লিদুলুকিশ শামসি, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়া, অর্থাৎ আমাদের দুপুরের সময় যখন থেকে জোহরের রক্ত শুরু হয়, আমাদের জোহরের রক্ত শুরু হয়, আমরা মনে করি আমাদের জোহরের রক্ত শুরু হয় একটাই। আমরা কি মনে করি? আমাদের জোহরের রক্ত শুরু হয় একটাই, কারণ একটার সময় আজান দেয়। কিন্তু না, জোহরের রক্ত শুরু হয় না একটাই। জোহরের রক্ত শুরু হয় সূর্য যখন ঠিক মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঢলে যাবে। সূর্য যখন ঠিক মাথার উপর থেকে কোন দিকে ঢলে যাবে? পশ্চিম আকাশে ঢলে যাবে, ঠিক তখন থেকে জোহরের রক্ত শুরু হয়। বর্তমান সময়ে, আজকের সময়ে মোটামুটি 12:10 পর থেকে মনে করেন কম বেশি 2-1 মিনিট, 4 মিনিট, 5 মিনিট কম বেশি হয়। তো এই যে 12টার কাছাকাছি থেকে জোহরের রক্ত শুরু হলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিদুলুকিশ শামসি, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া পর থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল। ইলা গাসাকিল লাইল মানে অর্থ হচ্ছে রাত্রে ঘোর অন্ধকার হওয়া পর্যন্ত আকিমিস সালাত, তোমার নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক কি বললেন? তোমার নামাজ প্রতিষ্ঠা করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর, এবং তোমরা ফজরের নামাজে তোমরা কোরআন পাঠ করো। কেন? ইন্না কুরআনাল ফজরি, নিশ্চয় ফজরের নামাজের কোরআন তেলাওয়াত, ফজরের সময়ের কোরআন তেলাওয়াত কানা মাশহুদা, তোমাদের জন্য ফেরেশতাদের সামনে সাক্ষ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 78 আমরা আলোচনা শুনছি। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে নিয়ে মাগরিবের অর্থাৎ ঘোর অন্ধকার হওয়া পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। অর্থাৎ আসরের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আমাদেরকে বললেন
জোহর এবং আসর। তাহলে এখানেও আমরা পারলাম আসরের গুরুত্ব সম্পর্কে, এখানেও আমরা জানতে পারলাম কত গুরুত্ব আসরের নামাজে। এবং আল্লাহ তাআলা কি বললেন যে ওয়াগসাকিল লাইলি ইলা কুরআনাল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা ফজরের সময় কোরআন পাঠ করো, কেননা এই ফজরের নামাজে কোরআন তেলাওয়াত বা ফজরের নামাজের আগে পরে কোরআন তেলাওয়াত কানা মাশহুদা, তোমাদের জন্য সাক্ষ্য হয়ে যায়। আমরা এবার হাদিস থেকে জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে ফি কওলিহি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাশহাদুহু মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ফজরের সময় কোরআন তেলাওয়াত আমাদের জন্য সাক্ষ্য হয়ে যায়। কিভাবে? এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাশহাদুহু মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার, যে রাতের ফেরেশতারা ফজরের সময় এবং দিনের ফেরেশতারা ফজরের সময় একত্রিত হয়ে যায়, এবং ওই একত্রিত হওয়া অবস্থায় যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেই কোরআন তেলাওয়াত তার জন্য কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে ফজরের নামাজের গুরুত্ব কতটুকু আমরা জানতে পারলাম। যে ফজরের নামাজে আমি নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, যেই কোরআন তেলাওয়াত রাতের ফেরেশতারা এবং যারা দিনের বেলা অবতীর্ণ হয় দিনের ফেরেশতারা, দুই ফেরেশতারা একত্রিত হয়ে আমার আপনার নামাজ দেখবে, আমার আপনার কোরআন তেলাওয়াতটা দেখবে, এই কোরআন তেলাওয়াত এবং নামাজটা আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ফজর নামাজের গুরুত্ব কতটুকু? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা ফজর ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি, আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময়ের কসম খেয়েছেন সে সময়ের মূল্য অপরিসীম নয়, অপরিসীম মূল্য। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। মুহতারাম হাজিরিন, নিঃসন্দেহে আসরের নামাজ এবং ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম। পাঁচ ওয়াক্ত নামাজের সময় তো অপরিসীম আছেই গুরুত্ব, তারপরেও বিশেষভাবে এই আসর এবং ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম। কেন আপনাদেরকে বললাম? কারণ এই দুই সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই দুই সময় বিশেষ করে শয়তান আমাদেরকে প্ররোচিত করে যেন আমরা জামাতের সাথে নামাজটা আদায় না করি। কারণ শয়তান জানে এই ফজরের নামাজের গুরুত্ব এবং আসরের নামাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল অনেক হাদিস, অনেক আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আর একটা হাদিস বলে শেষ করব, সময় খুব সংক্ষিপ্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরেকটা হাদিস শুনি আমরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকাদুশ শাইতান আলা করিয়ানু সালাতিল লাইল আলা করিয়ানু আলা কাফিয়াতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি, যখন কোন বান্দা ইজা হুয়া নামা, যখন কোন বান্দা ঘুমায়, কি বললাম? যখন কোন বান্দা ঘুমায় সে সময়ে শয়তান তার ঘাড়ে, রাসি আহাদিকুম, তার ঘরে শয়তান বসে কি করে জানেন? শয়তান তার ঘাড়ে বসে সালাসা উকদা, তার ঘাড়ে বসে 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা গিট মেরে থাবা দেয় এবং শয়তান বলে ইয়াজরিবু কুল্লা উকদাতিন, প্রত্যেকটা গিট মারার সময় থাবা মেরে মেরে শয়তান বলে লাইলু তাবিলিন, রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা, তুমি শুয়ে থাকো, না রাত অনেক লম্বা। অর্থাৎ শয়তান আপনার ঘাড়ে এই গিট মেরে দিয়ে আপনাকে বিছানায় শুইয়ে দিয়ে শয়তান গিট মেরে দিয়ে সে বলে দেয় রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে যাও। বলেন তো, আপনি যদি দোয়া করে না শোই, ওযু করে না শোই, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আপনি না শুতে পারি, বিছানায় না যেতে পারি, নিঃসন্দেহে শয়তান আমার আপনার ঘরেও গিট মারবে। হয়তো আজকে ফজরের সময় আমাদের অনেকের ঘরে গিট মেরেছিল, কারণ আমরা নামাজে উপস্থিত হতে পারি নাই, নিঃসন্দেহে গিট মেরেছিল। তো আমরা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তান ঘাড়ে বসে কয়টি গিট মারে? তিনটি। কয়টি? তিনটি। তো ফাইজা ইস্তাইকাযা, যখন সে বান্দা জাগ্রত হয় ভোর রাত্রে, ফাযাকারাল্লাহ, এবং আল্লাহ তাআলা শুকর আদায় করে, ইন হাল্লাত উকদা, তার প্রথম গিটটি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। ফজরের সময় উঠে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে তার প্রথম গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা, অতঃপর উঠার পর আল্লাহ শুকর আদায় করার পরে যদি ওযু করে, ইন হাল্লাত উকদা, তার দ্বিতীয় গিটটাও খুলে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদা, এর অতঃপর যদি সে নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তিনটি গিট খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানলাম শয়তান আমাদের পিছে সর্বদাই লেগে আছে, শয়তান আমাদের ঘাড়ে বসে আছে। আমরা শোয়া মাত্রই শয়তান আমাদের ঘাড়ে গিট মেরে দেয়, এই জন্যই আমরা উঠতে পারি না ফজরের সময়। যদি আপনি চাই যে আমাদের গিট খুলতে হবে, আমাদেরকে ফজরের আগে উঠতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আমাদেরকে উত্তম ভাবে উজু করতে হবে, এরপর আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, তাহলে আমাদের সকালটা হবে ফাইদা আসবাহা, আমাদের সকালটা হবে উত্তম সুন্দর, আমাদের সকালটা হবে উৎফুল্লময়। আর যদি আপনি না উঠি, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ভোরটা হবে অলসতার সাথে, তোমার ভোরটা হবে অলসতার সাথে, তোমার ভোরটা হবে কেমন একটা শুকনাই বা অসুখী মনে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম ফজর এবং আসর নামাজের গুরুত্ব। বলেন তো, এত স্পষ্ট হাদিস আমাকে আপনাকে শয়তান